আপনার মাইন্ডে যদি আপনি জাস্ট এই জিনিসটা সেট আপ করে নিতে পারেন যে আমরা কখনো চাকরি করব না বা আপনি কখনো চাকরি করবেন না, সিচুয়েশন যতটাই হার্ড হোক বা আপনার যতটাই প্রবলেম হোক, জাস্ট লিভিং এক্সপেন্সটা মেনটেন করার জন্য অল্প কিছুদিন আপনি চাকরি করবেন, এই মেন্টালিটিটা যদি আপনি রাখেন, তাহলে মিলিনিয়ার হওয়া থেকে আপনাকে কেউ আটকে রাখতে পারবে না। বা চাকরি আপনার ফার্স্ট প্রায়োরিটি, এই মেন্টালিটি থেকে বের হয়ে আসতে পারলে আপনাকে মিলিনিয়ার হওয়া থেকে কেউ আটকে রাখতে পারবে না। মিলেনিয়ার থেকে একমাত্র আপনার মেন্টালিটি আপনাকে আটকে রাখবে। বা আপনি যদি মেন্টালিটিতে রাখেন যে না আমার চাকরি করতে হবে, 50,000 টাকার একটা চাকরি করব আমি, 50,000 টাকার চাকরি দিয়ে আপনি আপনার লিভিং এক্সপেন্স মেনটেন করতে পারবেন না, মিলিয়নিয়ার হবেন কি? চাকরির রুট বাংলা মিনিং কি আপনারা জানেন? চাকর বা গোলাম। গোলাম বা চাকরকে আধুনিক যুগে চাকরিজীবী বলা হয়। আশা করি আমি বুঝাইতে পারছি। আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথে মজা নিতে পারেন, বা আপনাদেরকে যারা টিচ করে, বা সামি তুমি যে ফিল করো যে আমি খারাপ স্টুডেন্ট, আমি ভালো একটা চাকরি পাবো না, লাইফে ভালো স্টুডেন্ট হয়ই মানুষ চাকরি করার জন্য। একটা ভালো স্টুডেন্টের দরকার হয় তখন যখন একটা চাকরিতে মানুষ জয়েন করতে যায়। আমরা কখনো লাইফে চাকরিতে জয়েন করব না। আমি আমার লাইফে কখনোই একটা ভালো স্টুডেন্ট ছিলাম না। মানে একদম স্কুলের লাস্ট বেঞ্চে, কলেজের লাস্ট বেঞ্চে, ভার্সিটির লাস্ট বেঞ্চে, কোচিংয়ের লাস্ট বেঞ্চে যে আমি বসতাম সামনে জায়গা থাকলেও, কারণ আমার ক্লাস ভালো লাগতো না, টিচারদের কথাবার্তা ভালো লাগতো না। সবসময় আমি চিন্তা করতাম যে না ঠিক আছে, আমার এইসব ভালো লাগে না, আমি বিজনেসই করব। ইজি মানি, কোনো কিছু একটা কিনে নিয়ে আসবো, যার দরকার হবে তার কাছে বিক্রি করব, প্রফিট মার্জিন অনুযায়ী। ইজি লাইফ। আমার চাকরির এই পেন নিতে ভালো লাগতো না। বড় হওয়ার পর দেখতে পারলাম যে চাকরি আমার জীবনের সবচাইতে নিচে ধরে রাখার জন্য, টাইনা নিচে ধরে রাখার জন্য দায়ী। বা সবার জীবনে আমরা যারাই ভাবি, বা আমাদের ক্লাসের ফার্স্ট বেঞ্চাররা ভাবে যে আমরা ভালো মার্কস পেয়ে একটা চাকরি করব, তাদের লাইফের এইম থাকে চাকর হওয়া, লাইফের এইম থাকে গোলাম হওয়া। আমার আর আপনার এইম যদি এরকম হয়, তাইলে আমরা কখনোই আমাদের গোলে পৌঁছাইতে পারবো না। আমাদের এইম হইতে হবে আমরা নিজেরা গোলাম রাখবো, চাকরিজীবী রাখবো। এবং আপনারা একটা অ্যানালাইসিস নিজেরা করবেন। আমি তো আমার লাইফ অ্যানালাইসিস করে ফেলছি, তারপরেই আমি চাকরি করব না এই ডিসিশনটা নিয়ে নিছি। আপনারা দেখবেন সব সময় আপনার ক্লাসের লাস্ট বেঞ্চার যেটা আছে, বা আপনার ক্লাসের লাস্ট বেঞ্চারটা, বা যেই কোনো ক্লাসের লাস্ট বেঞ্চার 20 বছর, 30 বছর, 40 বছর পর সে সাকসেসফুল হয়ে যায়, সে বিজনেসম্যান হয়ে যায়। আর যেই ব্যক্তিটা ক্লাসের ফার্স্ট বেঞ্চার বা ক্লাসের এ গ্রেডেড স্টুডেন্ট, সে ওই লাস্ট বেঞ্চারের কোম্পানিতে যায় চাকরি নেয়। এরকম অ্যাভেলেবেল হিস্ট্রিতে স্টোরি আছে যেগুলো আপনারা দেখতে পারেন, বা অনেক বিলিয়নিয়ার মিলিয়নিয়ার এইসব এই স্টোরিগুলো বাচ্চাদেরকে শোনায় মোটিভেট করার জন্য, যে ক্লাসের ফার্স্ট বেঞ্চাররা অল টাইম লাস্ট বেঞ্চারের আন্ডারে কাজ করে। এবং এটা আপনি আপনার লাইফে দেখতে পারবেন। এবং এটা তো জাস্ট একটা কথা বললাম, এরকম আরো অনেক স্টোরি আছে। আর আপনি যদি চাকরি করেন বা মেন্টালিটিতে রাখেন যে আপনি চাকরি করবেন, তাইলে আপনি রেডি হয়ে যান, একদম লোয়েস্ট অফ দ্য লোয়েস্ট অ্যামাউন্ট অফ মানি আপনাকে পেইড করা হবে। আপনার যদি মাসে 50,000 টাকা স্যালারি হয়, আপনার বস বা আপনার যে মালিক বা আপনার যে গুরু বা আপনার যেই ওনার, আমি বস বলবো না, চাকরিজীবীদের ওনার হয়, আপনার যে ওনার, ওই ওনার অ্যাটলিস্ট মান্থলি 10 লাখ টাকা আপনাকে দিয়ে কামানোর পর আপনাকে 50,000 টাকা দিবে। আপনাকে, আপনি যদি তাকে 20,000 টাকা কামাই দেন, সে কি আপনাকে 50,000 টাকা দিবে? কখনোই না। সামি, তুমি যে কালকে বিজনেস অ্যানালাইসিসটা আমাকে দিছো, যে তুমি যে ঝালমুড়ির জন্য 4-5টা ঝালমুড়ি বিক্রি করার জন্য 4-5টা ছেলে নিবা, তুমি 4-5টা ছেলেকে কত টাকা স্যালারি দিবা, তুমি নিজে কত টাকা কামাবো, তুমি অ্যানালাইসিস করছো না? সেম ভাবে একটা বিজনেসম্যানও একদম মানে 3-4 গুণ আউটকাম একটা এমপ্লয়ি থেকে বের করে নেয়, তারপরেই সে এই এমপ্লয়িটাকে স্যালারি দেয়। সেম ভাবে আমরা যেই কোনো চাকরি করি, ধরলাম মাসে 50,000 টাকা দামি একটা চাকরি করি, আমরা মাসে 50,000 টাকা রাস্তায় ফুটপাতে ঝালমুড়ি বিক্রি করে, জুতা সেলাই করে, রাস্তায় সবজি বিক্রি করে কামানো যায়। মানে একদম লোয়ার গ্রেডেড বিজনেস এর প্রফিট মার্জিন, বা লোয়ার গ্রেডেড বিজনেসের প্রফিট স্টার্টিং হয় 40-50 হাজার টাকা থেকে। আমি জানি না আপনারা দেখছেন নাকি যে রাস্তায় একটা বুকের মধ্যে একটা ডালা নিয়ে সিগারেট বিক্রি করে, পান বিক্রি করে, জাস্ট এই দুইটা জিনিস বিক্রি করে। এরকম অনেক মানুষ দেখবেন বিভিন্ন ভিড় বা কোলাহল যুক্ত জায়গায় বা কোনো কনসার্টে বা কোনো খেলায় গেলে এরকম দেখতে পারবেন, সিগারেট বিক্রি করে একটা ছোট ডালায় নিয়ে। ওই ব্যক্তিটার পুঁজি কত জানেন বিজনেসে? 2,000 থেকে 3,000 টাকা বা 4,000 টাকা। কিন্তু ওই ব্যক্তিটা কত টাকা ইনকাম করে জানেন? জাস্ট এই একটা সিগারেট আর একটা পানের ডালা নিয়ে অ্যাটলিস্ট মাসে 20 থেকে 30 হাজার টাকা। এর বেশিও হইতে পারে, কিন্তু ওই বিজনেস করে এরকম কোনো মানুষের সাথে আমি কখনো কথা বলি নাই। কিন্তু
একদম 100% শিওর যে যেই ব্যক্তিটা 100 পিস পান ডেইলি বিক্রি করতে পারে সে মাসে 20,000 টাকা কামাই নিতে পারবে। সিগারেটের কথা তো বাদই দিলাম। জাস্ট ওই বিজনেসম্যানটা যদি মাসে 20 থেকে 30,000 টাকা কামাই নিতে পারে, ওই বিজনেসম্যানের লাইফ লিভিং স্ট্যান্ডার্ড কার সমান জানেন? যে কোনো একটা ব্যাংকের সাব অফিসারের লাইফ স্ট্যান্ডার্ডের সমান। তার থেকে বেশি এই ছোট বিজনেসম্যানটা ভালো থাকে নিজের লাইফে। সে হয়তো মিলিনিয়ার হইতে পারবে না লাইফে, কিন্তু আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য বলতেছি যে আমাদের চাকরির মেন্টালিটিতে যাওয়া যাবে না। চাকরির মেন্টালিটিতে গেলে ওই যে বললাম কোন কোন লেভেলের চাকরি আছে আমি আরো বলি। একজন বিসিএস ক্যাডার মান্থলি আমার মনে হয় 60 থেকে 70,000 টাকা স্যালারি পায়, প্লাস আরো যাতায়াত খরচ বা এইগুলো নিয়ে ধরলাম একজন বিসিএস ক্যাডার মান্থলি 1 লাখ টাকা স্যালারি পায়। মান্থলি 1 লাখ টাকা কে ইনকাম করে জানেন? আপনারা একটু আইডিয়া করেন। মান্থলি 1 লাখ টাকা আপনার আশেপাশের যে মুদি দোকানটাতে অল টাইম গেলে দেখেন যে কিছু না কিছু সে বিক্রি করতেছে, চকলেট বিক্রি করতেছে, চাউল বিক্রি করতেছে, ডাল বিক্রি করতেছে, পেঁয়াজ বিক্রি করতেছে, আলু বিক্রি করতেছে। একটু বেশি যেই মুদি দোকানটা চলে ওই মুদি দোকানটা মান্থলি 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম করে। একটু বেশি যেই চায়ের দোকানটা বেশি চলে, মানে আমি জাস্ট একজন বিসিএস ক্যাডার এবং একজন বিজনেসম্যানের স্যালারি রেঞ্জ মিলানোর চেষ্টা করতেছি যে তাদের আপনার স্যালারি 1 লাখ টাকা, আপনার লাইফ স্ট্যান্ডার্ড ওই 1 লাখ টাকার মানে দিই। একজন বিজনেসম্যানের প্রফিট 1 লাখ টাকা, তার লাইফ স্ট্যান্ডার্ড মানে স্ট্যান্ডার্ড 1 লাখ টাকাই। একটা বিসিএস ক্যাডার কি চায়ের দোকানে যে বসে চা খাবে, বা একটা বিসিএস ক্যাডার কি একটা চা দোকানদারের সামনে যে সেম অ্যাটিটিউড লেভেলে বসবে? একজন বিসিএস ক্যাডারের এর অ্যাটিটিউডই থাকবে অন্যরকম, মানে তার লাইফে সে সব অ্যাকমপ্লিশ করে ফেলছে। কিন্তু দিন শেষে যখন এই চা বিক্রেতাটা মান্থলি 1 লাখ টাকা প্রফিট করবে, সে বাসায় যাবে, সে রিল্যাক্স, সে কালকে চায়ের দোকানটা না খুললেও তার কোনো সমস্যা নাই, সে 1 মাস ওই চায়ের দোকানটা না খুললেও সমস্যা নাই। কিন্তু একটা বিসিএস ক্যাডার 1 মাস যদি তার জবে না যায়, তার জবটা কি থাকবে? ডিসমিস করে দেওয়া হবে তার জব থেকে। একটা চা দোকানদার সে চাইলেই একটা চায়ের দোকানে 10,000 টাকা এমপ্লয়ি রাইখা 10,000 টাকার একটা এমপ্লয়ি রাইখা সে আরো একটা চায়ের দোকান দিতে পারে, সে আরো একটা চায়ের দোকান দিতে পারে। একটা চাকরিজীবী কয়টা চাকরি করতে পারে একসাথে? একটা বিসিএস ক্যাডার কয়টা চাকরি করতে পারবে একসাথে? আপনারা বলতে পারেন যে বিসিএস ক্যাডারের চাকরিটা অনেক সম্মানের। কখনোই না। সে ততদিনই সম্মান পাবে যতদিন সে ওই চেয়ারটাতে বসে থাকবে, বা তার নামের সাথে বিসিএস ক্যাডারটা থাকবে, বা সে ওই জব হোল্ডারের জবটা যতদিন করতে থাকবে। তার ফ্যামিলিতে, তার সোসাইটিতে, তার ফ্রেন্ডদের মাঝে রেসপেক্টটা ততদিনই থাকবে। কিন্তু একটা বিজনেসম্যান, একটা চা দোকানদার, তার আশেপাশের ফ্রেন্ড সোসাইটিতে তার ইম্প্যাক্ট বা তার যে অবদান এটা সবচাইতে বেশি এবং মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। কারণ সে তার ফেক পজিশনে সে সেই রেসপেক্টটা পায় নাই। সে তার রেসপেক্টটা নিজে অর্জন করে নিছে, নিজে তৈরি করে নিছে। এবং টাকার ক্ষেত্রে যদি আমরা বলি যে একটা চাকরিজীবী কখনোই 8 ঘন্টার পরে এসে অন্য একটা চাকরি করতে পারবে না। একটা বিজনেসম্যানের কাছে সবসময় মানে চান্স থাকে, এবং প্রতিটা বিজনেসম্যান এভাবেই চলে। কালকে সামি তুমি যে আমাকে কমেন্ট করছিলে যে ভাই আমি 4-5টা বস্তিতে থাকি, এরকম ছেলেকে ডেলি 200 টাকা করে দিয়ে ঝালমুড়ির দোকান দিব, এটা একদম পারফেক্ট আইডিয়া। তুমি যদি এটাকে এক্সিকিউট করতে পারো, তুমি দেখতে পারবা যে মানে এটা এক্সিকিউট করার জন্য তোমার সবার প্রথমে মানে ওই যে ছেলেগুলোকে চুজ করবে, ওই ছেলেগুলোকে দেখা ভালো করে বুঝে চুজ করতে হবে যে তোমার টাকা যেন সে নাড়াচাড়া না করে, বা মানে অনেস্ট লোক তোমার মানে বাইছা নিতে হবে। একটা চাকরিজীবী, একটা বিসিএস ক্যাডার অনেক বেশি নিজেকে মানে বড় মনে করে, কিন্তু একটা একটা বিসিএস ক্যাডারের মানে আমি কি বলবো, মানে আমি একদম হাইয়েস্ট পড়ালেখার চাকরির কথাই বলতেছি। একটা বিসিএস ক্যাডারের লিভিং স্ট্যান্ডার্ড আর একটা টিকটকারের লিভিং স্ট্যান্ডার্ড থেকে, একটা বিসিএস ক্যাডারের লিভিং স্ট্যান্ডার্ড এরকম, একটা টিকটকারের লিভিং স্ট্যান্ডার্ড আমার ক্যামেরার ফ্রেম ছাড়া যাবে আজকের দিনে। আশা করি আমি বুঝাইতে পারতেছি আপনাদেরকে। একমাত্র একটা ডক্টর ছাড়া বা একটা মানে সার্জন ছাড়া পৃথিবীতে যত চাকরি আছে এই সবগুলো চাকরি ডিসরেসপেক্টফুল। মানে আপনার যদি ডক্টর না থাকে তাহলে আপনি প্রবলেমে পড়ে যাবেন, আমি প্রবলেমে পড়ে যাবো। একটা ডক্টরের পেমেন্ট যতই সে নেই, আমরা তার কাছে যাবো, সে যদি ভালো ডক্টর হয়, সে যদি ভালো রেজাল্ট আমাদেরকে আইনা দিতে পারে। এছাড়া যত ধরনের প্রফেশন আছে সবগুলোই মনে করেন মানে কি বলবো, ওইগুলা দিয়ে লাইফে আগানো যাবে না, এবং চাকরি কখনোই জীবনে করা যাবে না। আমাদের লাইফ, আমাদের থিঙ্কিং, আমাদের মেন্টালিটি চাকরির থেকে বের করে নিয়ে আসতে হবে। তো যে বললাম একদম হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন নেওয়ার পর আপনি যেই চাকরিটা পাবেন, ওই চাকরিটার লিভিং স্ট্যান্ডার্ড, ওই চাকরিটার গ্যারান্টি বা ওই চাকরিটার স্যালারি
একটা চা দোকানদার একটা মুদি দোকানদারের লিভিং স্ট্যান্ডার্ডের সমান। সে হয়তো ভালো জামা কাপড় পরে না, স্যুট টাই বুট এগুলো পরে ঘোরাফেরা করে না, কিন্তু সে তার বাসায় সে তার বাচ্চাকে ডেইলি যে 100 টাকা হাত খরচ দিতে পারে, 200 টাকা হাত খরচ দিতে পারে, এবং দেয়ও। আমি আপনাদেরকে এরকম একটা চায়ের দোকান দেখাবো, যেই চায়ের দোকানটা থেকে মান্থলি মিনিমাম 3 থেকে 5 লাখ টাকা ইনকাম করে, এবং ছোট্ট একটা চায়ের দোকান। আমি কয়েকদিন পরে আমি আমার ওই যে স্টেডিয়ামের ওইদিকে একটা মানে দোকান আছে চায়ের দোকান, সে অনেক বছর ধরে দোকানদারি করে, চায়ের দোকান চালায়, কিন্তু মানে সে মান্থলি 3 থেকে 5 লাখ টাকা চোখ বন্ধ করে ইনকাম করে। মানে আমি আপনাদেরকে জিনিসগুলো দেখাইলে আপনারা হয়তো বুঝতে পারবেন। তো তার লাইফস্টাইল আর একদম একটা মানে একদম হাইয়েস্ট লেভেল অফ ব্যাংকার, একটা ব্যাংকের এমডি, তার বেতন 2 লাখ 3 লাখ 5 লাখ, একটা ব্যাংকের এমডির লিভিং স্ট্যান্ডার্ড আর ওই ব্যক্তিটার লিভিং স্ট্যান্ডার্ড সমান। এবং লাইফ যখন শেষ হয়ে যাবে, যখন তার রিটায়ারমেন্ট হবে, ওই রিটায়ারমেন্ট পরে আপনারা বলতে পারেন তার 1 কোটি 2 কোটি টাকা পাবে। 2 কোটি টাকা ব্যাংকাররা পায় না, 1 কোটি টাকা পায়, 1 থেকে 1.5 কোটি টাকা। তো এই 1 থেকে 1.5 কোটি টাকা ওই চা দোকানদারটা তার অর্ধেক লাইফেই কামায় ফেলাবে। আশা করি আমি বুঝাইতে পারছি। তো ভিডিওটা আমি বেশি বড় করব না, কারণ এই টপিকে আমি আর অনেকবার কথা বলছি যে চাকরি আমাদের করা যাবে না, চাকরির মেন্টালিটি থেকে বের হয়ে আসতে হবে। এবং মানে আপনি একটা চাকরিজীবীকে আমি মানে কি বলবো, একটা চাকরিজীবীকে আপনি এনি টাইম কিনে নিতে পারবেন আপনি যদি বিজনেসম্যান হন। আমি আজকের দিনে যদি চাই, আমাকে কেউ কিনে নিতে পারবে 2000 টাকা দিয়ে। আমি চাকরি করতেছি দিনে 1000 টাকার, আমার লিভিং স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য, আমার লিভিং এক্সপেন্সেস মেনটেন করার জন্য। আজকের দিনে যদি আমাকে কেউ 2000 টাকা দেয়, আমি তার কাছে চলে যাব। কিন্তু ওই যে চায়ের দোকানদারটা, যেই চায়ের দোকানদারটা ডেইলি চা বিক্রি করে মান্থলি 1 লাখ টাকা কামায়, তাকে কি কেউ হায়ার করে নিতে পারবে? কখনোই না। আমি যখন বিজনেস করব, আমার যখন বিজনেস রানিং হয়ে যাবে, তখন কি আমার কেউ হায়ার করতে পারবে? কখনোই না। কিন্তু একটা চাকরিজীবীকে অল টাইম মানুষ কিনে নিতে পারবে, যে ঠিক আছে তুমি এই চাকরি করো, এই চাকরি না করে তুমি আমার কাছে আসো। একটা চাকরিজীবী অল টাইম মালিক সুইচ করে, কিন্তু আমরা কি সুইচ করব? কখনোই না। আমাদের মেন্টালিটি ওইরকমই না। আশা করি আমি বুঝাইতে পারতেছি। আমাদের লাইফে কখনোই চাকরি করা যাবে না, বা চাকরি করব, চাকরি আমার লাইফের একমাত্র গোল, এইটা মানে এটা ভাবার আগে যেন আমাদের ব্রেনে কেউ বুলেট মেরে দেয়, এরকম মনে করেন মেন্টালিটি রাখতে হবে। চাকরি জাস্ট আপনি যদি কোনো প্রবলেমে পড়ে যান, বা আপনি কোনো মানে একদম আননেসেসারি একটা সিচুয়েশনে পড়ে যান, তখনই আপনি চাকরিতে যাবেন, জাস্ট 1 মাস 2 মাস 3 মাসের জন্য বা 6 মাসের জন্য। বা আপনি কোনো একটা বিজনেস করবেন, ওই বিজনেস করার জন্য জাস্ট আপনি চাকরিতে যাবেন, বিজনেসের স্টার্ট আপ করার জন্য চাকরিতে যাবেন। এবং সামি, আমি তোমাকে একটা মানে কথা বলি যে কখনোই নিজের বাবার টাকায়, তোমার বাবা যদি তোমাকে 5 লাখ টাকা দিয়ে বিজনেস করার জন্য, ওই টাকাটা তুমি কখনো ইউজ করবে না। খুবই এরকম কম মানুষ আছে যে বাবার টাকায় বিজনেস করে সাকসেসফুল হয়ে গেছে। তুমি নিজে আর্ন করবা, নিজে 5 লাখ টাকা আর্ন করে যে বিজনেসটা করবা, ওই বিজনেসটাতে সাকসেস রেশিও অনেক বেশি। তুমি নিজে 2000 টাকা আর্ন করে নিজের টাকায় একটা বিজনেস শুরু করো, ওই বিজনেসটাতে তুমি সাকসেস রেশিও অনেক বেশি পাবা। কিন্তু তোমার বাবা যদি তোমাকে 50,000 টাকা দেয় যে এই টাকাটা দিয়ে তুমি বিজনেস করো, তাহলে ওই বিজনেসটাতে সাকসেস রেশিও অনেক অল্প। এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করব। তো যেহেতু তুমি এই জিনিসগুলোতে অলরেডি অনেক আগে গেছো, বা নিজে বিজনেস বের করতে পারছো, তো তোমাকে আমি বলে দিলাম যে সবসময় নিজের টাকা দিয়ে বিজনেস করবা, অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে না। এবং বিজনেস করার জন্য অ্যাটলিস্ট ধরো তোমার বিজনেসে 5,000 টাকা লাগবে, 5,000 টাকা ইনভেস্টমেন্ট, তোমার কাছে অ্যাটলিস্ট 15,000 টাকা থাকতে হবে ওই বিজনেসটা স্টার্ট করার জন্য। বিজনেস 5,000 টাকা দিয়ে স্টার্ট হয়ে যাবে, কিন্তু একটা বিজনেস স্টার্ট হওয়ার পরে তাকে ফিড করতে হয়, তাকে খাওয়াইতে হয়, বিজনেসটাকে ব্যাকআপ দিতে হয়। এই ব্যাকআপের টাকাটা যদি না থাকে, তুমি লাইফে শাটডাউন করে দিতে হবে তোমার এই বিজনেসটাকে। তো তুমি তোমার ব্যাকআপের টাকাটা রেখে নিবা। ধরো তুমি ঝালমুড়ি দোকান দিতেছো, ঝালমুড়ি দোকান দেওয়ার জন্য 3,000 টাকা এনাফ। তুমি অ্যাটলিস্ট 6,000 টাকা, 9,000 টাকা তোমার দরকার নাই, অ্যাটলিস্ট 6,000 টাকা তুমি তোমার পকেটে রাখবা, তারপর 3,000 টাকা ইনভেস্টমেন্ট করে দিবা। এই 3,000 টাকা তোমার লস হয়ে যেতে পারে, এই 3,000 টাকা তোমার নষ্ট হয়ে যেতে পারে, এই 3,000 টাকা তোমার ওই বাচ্চাটা মুড়ি ভালো করে না বানাইতে পারে। তোমার ব্যাকআপ মানি রাখতে হবে। এবং বিজনেস কখনোই একদিনে মানুষ সাকসেসফুল হয়ে যায় না, তাইলে সবাই বিজনেসম্যান হয়ে যেত। মানুষ রিস্ককে ভয় পায়, কিন্তু তোমার আমার রিস্ককে ভয় পেলে হবে না। রিস্ক নিতে হবে লাইফে। চাকরি করবো না, এটা অনেক লাইফে বড় একটা রিস্ক। আমি যেই ভার্সিটিতে পড়তাম, যেই কলেজে পড়তাম, যেই স্কুলে পড়তাম, ওই স্কুলের অলমোস্ট 90% ছেলে মেয়ের ব্রেনেই ছিল যে আমি লাইফে চাকরি করব, বা এখনো তাদের লাইফে আছে যে তারা চাকরি করবে। কিন্তু আমার মেন্টালিটিতে কখনোই ছিল না যে আমি চাকরি করব। তারা চাকরির দিকে চলে গেছে, তাদের লাইফ অলমোস্ট এখন মানে চাকরি করা ছাড়া তাদের কোনো ওয়ে নেই। ভার্সিটিতে ভালো ভালো ভার্সিটিতে, প্রাইভেট ভার্সিটিতে পড়তেছে, তারা কি আমার মতো ভ্যানে যেয়ে সবজি বিক্রি করার মতো মেন্টালিটি রাখবে? কখনোই না। তাদের এই মেন্টালিটি তাদেরকে স্টাক করে দিবে। আশা করি আমি বুঝাইতে পারতেছি। এবং সেম আজকের ভিডিওতে জাস্ট একটাই কথা, হয়তো বেশি কিছু আপনারা শেখার মতো এখানে কিছু পান নাই, বা নলেজেবল কিছু ছিল না, কিন্তু
জাস্ট একটা কথাই যে মানে কখনো আমাদের চাকরি করা যাবে না, চাকরি করলেই আমাদের লাইফটা মানে স্টাক হয়ে যাবে, বা আমরা আমাদের লাইফে আগাইতে কখনোই পারবো না। এবং একটা চাকরি মানে বাংলাদেশে সর্বোচ্চ লেভেলের চাকরিজীবী বিসিএস ক্যাডার। বিসিএস ক্যাডার যেই টাকা ইনকাম করে সেটা একটা চা দোকানদার বা একটা মুদি দোকানদার এর চাইতে বেশি টাকা ইনকাম করে। আশা করি আমি বুঝাইতে পারতেছি। এবং আপনারা যদি বলেন যে সে লাইফ শেষে রিটায়ারমেন্টে 1 কোটি টাকা পাবে, আপনার কি মনে হচ্ছে একটা চা দোকানদারের লাইফ মানে একটা মুদি দোকানদার যে মান্থলি 1-1.5 লাখ টাকা কামায় সে তার লাইফটাকে এমনি রেখে দিছে? অনেক সময় যে ইউটিউবে দেখবেন যে ঝালমুড়ি বিক্রি করে জমি তৈরি করে ফেলাইছে, রিক্সার গ্যারেজ থেকে বাড়ি তৈরি করে ফেলাইছে, বাড়ি বানায় ফেলাইছে, এগুলো কি মিথ্যা? এগুলো কখনোই মিথ্যা না। তাদের ভিতরে অ্যাম্বিশন ছিল, তারা অ্যাম্বিশিয়াস ছিল, এই জন্যই তারা লাইফে এটা করে ফেলাইতে পারছে। এবং এটা 100% পসিবল, আপনার দ্বারাও পসিবল, আমার দ্বারাও পসিবল। জাস্ট আমাদের কারেজটা থাকতে হবে এবং আমরা কখনোই চাকরি করব না এই মেন্টালিটিটা রাখতে হবে। অল টাইম নিজে হয় কাউকে সার্ভিস দিব, নিজে যে আমার সার্ভিস ভাই আপনি কিনেন, অথবা আপনি বিজনেস করবেন। সার্ভিসও একটা মানে বিজনেসই। আপনি একজনকে সার্ভিস দিতেছেন, ওই টাইমে আরো 5 জনকে সার্ভিস দিতে পারবেন। আপনি মন চাইছে ভাই না ঠিক আছে আমার কাজ করবো না 2 দিন, আপনি চলে যান, আপনি অন্য কারো কাছ থেকে এই কাজ করায় নেন, ফ্রিডম। কিন্তু সার্ভিসে বিজনেসের মতো এত ফুল ফ্রিডম নাই, আপনার টাইম দিতেই হবে, কিন্তু বিজনেস আপনার কখনো টাইম দিতে হবে না। আশা করি আমি বুঝাইতে পারছি। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে। এবং আবারও আমি বলছি যে কখনোই আমাদের চাকরি করা যাবে না, বা আমরা চাকরি করব এই মেন্টালিটিতে থাকা যাবে না। আল্লাহ হাফেজ।